ইউনিভার্সিটিস রয়েছে, সবটাই কিন্তু বেশিরভাগ সরকারি আছে আমাদের ভারতবর্ষে। তো সেই ক্ষেত্রে অতটাও টাকা পয়সা আমার মনে হয় না যে ব্যয় হয়। তো আমরা কি করি, যখন মেয়েটা একটু বড় হয়, মাধ্যমিক পাস করে একটা ভালো বিয়ে আসলো, তখন আমরা বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, ভাবি যে না আমার ছেলেটা আছে, ওকে পড়াতে হবে, এত টাকা পয়সা নেই, মেয়েকে বিয়ে দিয়ে দিই। তখন দেখা যায় যে আমরা একটা বিয়েতে আনুমানিক 2-3 লাখ টাকা যদি একদম নিম্ন পরিবার থেকে হয়, তারাও কিন্তু জায়গা বিক্রি করে, কারো থেকে ধার করে বা সাহায্য নিয়ে একটা বিয়েতে কিন্তু দেয়। হ্যাঁ, আর বিয়ের ক্ষেত্রে কিন্তু সবাই এটাকে দেখার জন্য, কিন্তু কেউ এটা দেখবে না যে আপনার মেয়েটা বিয়ে করে ভালো আছে কিনা বা কি করছে, কিভাবে খাচ্ছে, তখন কেউ আসবে না। দেখবেন কোনো একটা ডিভোর্স হয়েছে কোনো কারণে, কয়েকজন আত্মীয় স্বজন আসবে দেখার জন্য, আসবে না। কিন্তু তখন নিজের ভালোটা অলওয়েজ আমাদের নিজেদেরই ভাবতে হবে। বিয়ে দিয়ে দিলাম সেটি আমাদের লাস্ট মানে এটা কোনো সলিউশন না। হ্যাঁ, তা আমাদের এটা ভাবতে হবে যে মেয়েদেরও পড়াশোনা করলে ওরাও ডাক্তার হতে পারে, ওরাও ইঞ্জিনিয়ার হতে পারে। আমি সবসময় ভাবি মেয়েরা রান্নাই করবে, আসলে কিন্তু ছেলেরা কিন্তু সবচেয়ে বেশি ভালো রান্না করে। বিভিন্ন ফাইভ স্টার রেস্টুরেন্টে যান, যত বড় শেফ থাকে ইন্ডিয়াতে, সব কিন্তু ছেলেরা হয়, মেয়েরা হয়। কারা হয়? ছেলেরা হয়। বিভিন্ন রেস্টুরেন্টে শেফ কারা হয়? তো ছেলেরা আরো ভালো পারে রান্না করতে। তো আমরা ওই পারিবারিক শিক্ষা মেয়ে আছো রান্না, অবভিয়াসলি বেসিক লাইফ স্কিল রান্না করতেই হবে, কিন্তু আমরা শিক্ষাটা দিতে হবে ছোটবেলা থেকে যে তুমি আমাদের মেয়ে, কিন্তু তোমারও মানে একজন ছেলেকে কিভাবে মানুষ করবো, আমরা তোমাকে এভাবে মানুষ করবো, তুমি যাতে বড় হয়ে পড়াশোনা করে কিছু একটা করতে পারো। তারপর হচ্ছে পড়াশোনা করে চাকরি করলো। তো আমরা অনেকেই ভাবি যে মেয়েরা চাকরি করছে, রাস্তাঘাটে দিয়ে যাচ্ছে, বা বাড়িতে অনেক সময় রাত্রিবেলা দেরি করে আসছে। তো এত কিছুর মধ্যে যে প্রবলেমটা হচ্ছে যে আমাদের সুরক্ষা কোথায়? প্রতিনিয়ত আমাদের রেপ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এগুলি বেরিয়ে চলছে না? তার জন্য ভারত সরকার আমাদের পশ অ্যাক্ট লাগু করে, তারপরে লাগু করে যাতে মেয়েরা ঠিকভাবে কাজ করে, মানে কর্মক্ষেত্রে যেতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়। তারপরে 18 বছরের নিচে যাদের সঙ্গে কোনো হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে থাকে তাদের জন্য পক্সো অ্যাক্ট আছে। তারপরে ডোমেস্টিক ভায়োলেন্স হলে এর জন্য আইনি ব্যবস্থা আছে। তারপর ডাউরির জন্য কোনো প্রবলেম হলে সেটার জন্য আইনি ব্যবস্থা আছে। মেইনটেনেন্সের জন্য পড়ছে। এই বিষয়টা হচ্ছে আমার এই স্লোগানের একটা এমব্লেম বা একটা লোগো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই বেটি বাঁচাও বেটি পড়াও বিষয়টা কোথা থেকে আসে? 2014 সালে যখন নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষে, তারপর পরেই দেখা গেল ভারতের যারা মেয়েরা রয়েছেন, কন্যারা রয়েছেন, কিংবা অপ্রাপ্তবয়স্ক বধূরা রয়েছে, তাদের উপর অনেক অত্যাচার, ভ্রূণ হত্যার মতো ঘটনা এবং বিভিন্ন ধরনের অসঙ্গতি দেখা গেছে। সেই বিষয়টাকে মধ্যে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তথা শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, উনি 22শে জানুয়ারি 2015 সালে একটি স্কিম লঞ্চ করেন, যেটাকে আমরা হিন্দিতে বলে থাকি যোজনা কিংবা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা। এই 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই যোজনার মাধ্যমে প্রত্যেকটা শহর থেকে গ্রাম স্তর পর্যন্ত একটাই বার্তা ছড়িয়ে দিয়েছেন যে আজকের যারা আমাদের মেয়েরা রয়েছেন, আমার যারা ছোট কন্যারা রয়েছেন, তারা আগামী দিনের মা হবেন। এবং আমাদের নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন যে তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। অর্থাৎ একজন নারী শিক্ষিত হলে একটা সমাজ সুন্দরভাবে শিক্ষিত হয়। সুতরাং আমাদের নারীর শিক্ষার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে এবং তাদের প্রতি যেন কোনো অন্যায় না হয়, সেই দায়িত্বটা আমরা যারা অভিভাবকরা রয়েছি তাদেরকে নিতে হবে। আপনি কি মুখের ঘা, দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন? আর চিন্তা নয়, আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে। এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মোশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা। লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং, একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্স-রে, প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে। নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি। এখানে আপনি পাবেন দাঁত তোলা, পরিষ্কার করা, দাঁতের ক্যাপ লাগানো এবং
আঁকাবাঁকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা। আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ, চৌমোহনী, সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে। যোগাযোগ করুন 9436524473 নাম্বারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব, যেমন পালসার, গ্ল্যামার, অটো, টমটম, পিয়াগো, স্কুটি, বোলেরো পিকআপ, ইকো গাড়ি এবং ম্যাক্স। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা, ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 9436502216 অথবা 9856682717। আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত।